Assalamu alaikum. This is me, Arfanul Haq Shoaib, back in Arfans Created. पानी का नहीं रखो। ঘুরে ঘুরে চত্বরটা ঘুরে যাবেন। বড় ভাই হেলমেট পরে বাইর হবেন। রাখো গ্লাভসগুলো পিছনে।
আমরা এখানে ট্রাফিক নিয়ন্ত্রণের সাথে সাথে এখানে অনেক জায়গায় স্টুডেন্টরা গ্রাফিটিও অঙ্কন করতেছে। ছাত্ররা যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে, তো এটা এত সুশৃঙ্খল। আমি মানে এর আগে যখন নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল তখন এরকম আমি দেখেছিলাম যে তখনও কিন্তু ছাত্ররাই ট্রাফিক নিয়ন্ত্রণ করতে নেমেছিল। তখন আবার আমি এরকম একটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা দেখেছি যে এত ছাত্ররা কিভাবে এটা পারে, আর প্রশাসন কেন এইভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। এটা আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম। ইনশাআল্লাহ নেক্সটের আমাদের নতুন এই বাংলাদেশে যেই আবার পুলিশ প্রশাসন অবশ্যই পুলিশ প্রশাসন সক্রিয় হবে এবং তারা অবশ্যই আমাদের ট্রাফিক পুলিশ ভাইরা যারা আছে তারা অবশ্যই সুন্দরভাবে এই ট্রাফিক আইনটা সবার মধ্যে একটা মানানোর, আমাদের বাঙালিরা তো আমরা সেভাবে মানতে পারি না, যে মানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। আশা করি এই নতুন বাংলাদেশে, আমাদের দ্বিতীয়বারের স্বাধীন করা বাংলাদেশে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। বিগত যেই আন্দোলনের সময়গুলো গিয়েছে সেই সময়গুলোতে জাস্ট আমি ঘুমাইতে পারিনি। তো যাই হোক, আমরা আমাদের ছাত্র সমাজ আমাদের দ্বিতীয়বারের মতো একটা সুন্দর বাংলাদেশ এবং স্বাধীন বাংলাদেশ উপহার দিল। তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো। এবং এই আন্দোলনে অনেক ছাত্রছাত্রী এবং অনেক জনগণ, সাধারণ মানুষ নিহত হয়েছে এবং যারা শহীদ হয়েছে তাদের আমি অনেক শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করতেছি। যাই হোক, আজকে একটু আপনাদের সাথে গল্প করতে আসলাম। অনেক দিন মাঝখানে আমি ভিডিও দিতে পারিনি, রেগুলার আমি যে ভ্লগগুলো করি সেগুলো কিন্তু দিতে পারিনি। কয়েকদিন এই লাস্ট যে ভিডিওটা দেখলেন 5 তারিখে, সেটা কিন্তু বিজয় উল্লাস এবং তার সাথে যে আন্দোলনের কিছু আমি ফুটেজ অ্যাড করছিলাম। আর তার আগে আমি একটা ভ্লগ করছিলাম, মানে যখন আন্দোলনের মাঝামাঝি সময়ে মানে সব কিছু মনে হচ্ছে যে স্বাভাবিক হবে এরকম অবস্থায়, তখন আমি একটা আমার যে তরমুজ আমার গ্রামের বাসায় খাওয়া দাওয়া সেটার একটা ভিডিও আপনারা দেখছেন। আর আমি চিন্তা করতেছি যে সামনের শুক্রবার থেকে, আজকে দেখতেছেন আপনারা, আজকে তো শুক্রবার, পরের শুক্রবার বা সেরকম হলে আমি একটা শুক্রবার গ্যাপ দিয়ে তারপরের শুক্রবার থেকে আবার রেগুলার ভ্লগ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আমি জানি বাংলাদেশের মানুষ অনেক আনন্দিত, কিন্তু তারপরেও মনের অবস্থা এখনও মানুষের স্ট্যাবল হয়নি এরকম ভিডিও দেখার মতো মানুষ এখন ওই রকম মানসিকতায় নাই। এই জন্য আমি চেষ্টা করতেছি একটু সময় নিয়ে ভ্লগগুলো দিব, কারণ আমার গ্রামের অনেকগুলো ভ্লগ করা আছে, সেগুলো দিব। আবার সামনে আমি আমার সিলেট যাওয়ার কথা। সিলেট হয়তো যদি সব কিছু স্বাভাবিক থাকে, একটু কথা বলি এই সমসাময়িক সিচুয়েশন নিয়ে। দেখতেছেন যে বাংলাদেশে সব জায়গায় ছাত্র সমাজ নেমে পড়ছে বাংলাদেশ ক্লিন করতে, বিভিন্ন সাহায্য সহযোগিতা করতেছে। মন্দির থেকে শুরু করে যত সংখ্যাগরিষ্ঠদের যে উপাসনালয় আছে সেগুলোকে কিন্তু সবাই পাহারায় বসে পাহারা দিচ্ছে। সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছাত্র সমাজ নেমেছে। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে ট্রাফিক রুলস মানানোর জন্য চেষ্টা করতেছে, রাস্তায় ক্লিন করতেছে। কারণ এখন আমাদের যেহেতু পুলিশ নাই, প্রশাসনিক ভবন ভেঙে, প্রশাসনিক কাঠামোটা ভেঙে পড়ে গেছে একদম। আমিও গিয়েছিলাম এবং আমিও যেহেতু স্টুডেন্ট, আমিও চেষ্টা করতেছি যে আমাদের দিনাজপুরের যে আমরা স্টুডেন্ট আছি সবাই মিলে দিনাজপুরটাকে নিয়ন্ত্রণ করার জন্য।
এখন সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের সবাইকে একত্রিত থাকতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা মানুষের বাসায় হামলা ডাকাতি এগুলো করা যাবে না, আমাদের একত্রিত হতে হবে। জানি পুলিশ ভাইয়েরা আমাদের উপর, ছাত্রদের উপর, জনগণের উপর অনেক অত্যাচার করেছে, গুলি ছুঁড়েছে, কিন্তু তারাও কিন্তু একজনের অর্ডারে এটা করছে। তো আমরা আসি যে সাধারণ পুলিশকে আমরা এখন না অ্যাটাক করি, তাদের কাজে ফেরানোর জন্য আমরা সহযোগিতা করি। আর পুলিশ প্রধানও এরই মধ্যে সবাইকে কাজে ফেরানোর জন্য আহ্বান করেছেন। আর ইনশাল্লাহ যারা যারা এই পুরা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত যারা যেই ধরনের কর্মকাণ্ড অপকর্ম করতেছে, যারা যেই ধরনের অসৎ কাজ করেছে, ইনশাল্লাহ সবার বিচার হবে। আমার বিশ্বাস যে এই সরকার সবার বিচার করবে। যারা যেই পুলিশরা বা যেখান থেকে যেই ধরনের অপকর্ম করেছে, ইনশাল্লাহ তাদের বিচার হবে ইনশাল্লাহ। তো এই জন্য আমরা সবাইকে মাফ করে দেওয়ার চেষ্টা করি। আপনারা আমাদের আশেপাশে অনেক আমাদের আওয়ামী লীগের বা ছাত্রলীগ বলেন নেতাকর্মীরা আছে অনেক, কিন্তু সবাই সবার বাড়িঘর দখল থেকে শুরু করে মারামারি অনেক ধরনের অবস্থা ক্রিয়েট করছে। দেখেন, তারাও কিন্তু আমার প্রতিবেশী। আপনার মধ্যে যদি মাফ করে দেওয়ার এই মনোভাবটা না জাগাতে পারেন, তাহলে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? হয়তো এক সময় আপনার উপর অত্যাচার করেছে, কিন্তু আপনিও যদি অত্যাচার করেন, তাহলে তার আর আপনার মধ্যে পার্থক্যটা কি? তো এই জন্য আমি বলবো যে আপনারা তাদের মাফ করে দেন। তারা আপনার প্রতিবেশী, একসাথে আপনারা থাকেন, তো একসাথেই থাকতে হবে। কেন তাদের উপর আপনি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবেন? তো এই জন্য বলবো যে আপনারা এসব না করে সবাই আসেন, একত্রিত হয়ে আমাদের দেশ আমাদেরকেই গড়তে হবে। ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ সবাই মিলে কষ্ট করে এই দেশটা আমরা স্বাধীন করেছি, এজন্য এই স্বাধীনতাকে রক্ষায় আমাদের করতে হবে। তাই আমি বলবো যে সবাই আসেন, আমরা একসাথে দেশ গড়ি। আর আজকে বিদায় নেওয়ার আগে আবারও বলি যে ইনশাল্লাহ আমার ভিডিওগুলো, আসলে আমি এই ধরনের ভিডিও করি না, যেহেতু আমার লাইফে বা আমি যতদিন থেকে ইউটিউবিং শুরু করছি, ইভেন বাংলাদেশের লাইফে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে এরকম ঘটনা কখনো ঘটেনি। যেহেতু এটা আমাদের সবার কাছে একটা নতুন বিষয়, এভাবে কখনো স্বৈরাচার সরকার পতন হয়নি। এই স্বৈরাচার সরকারকে আমরা পতন করতে পেরেছি, সেটার জন্য আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি এই সমসাময়িক নিয়ে জাস্ট 2টা ভিডিও, এর আগে একটা আপনারা দেখলেন, আজকেরটা দেখতেছেন। আশা করি আমার এই চ্যানেলের আমি যেভাবে ভিডিওগুলো করি, আগামী ভিডিওগুলো ইনশাল্লাহ আমার অ্যাক্টিভিটিস, ব্লগ, ট্রাভেলিং এগুলা ইনশাল্লাহ দেখতে পাবেন। আশা করি আপনারা সেটা অনেক এনজয় করেন। গ্রামের অনেক ব্লগ আসতেছে, সিলেটে যাব, সেখানকার অনেক ব্লগ আসবে। তারপরে তো আগের ভিডিওগুলোতে বলছি যে আমি ইন্ডিয়াতে, কাশ্মীরে যাওয়ার কথা। তো ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলো আসবে ভিডিওগুলো। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পর থেকে কিন্তু এরকম একটা সিচুয়েশন শুরু হয়ে গেল, আমি ভিডিও দিতে পারিনি। আমার চ্যানেলটা আরও গ্রো আপ, এতদিন কিন্তু অনেক গ্রো করতো, কিন্তু এখন এই সমসাময়িক বিষয়, ইন্টারনেট সব বন্ধ ছিল, ভিডিও দিতে পারিনি, এই জন্য কিন্তু আমি গ্রো করতে পারিনি আমার চ্যানেলটাতে। তো অবশ্যই এখন সব কিছু স্বাভাবিক হয়ে আসতেছে, আপনারাও আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন মাস্ট বি ক্লিক করে দেবেন। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।